হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আজকে আমরা ফ্রিকোয়েন্ট ট্রেন অ্যাক্সিডেন্টস ইন ইন্ডিয়া আ গ্রোয়িং কনসার্ন এই টপিকটার উপরে রিপোর্ট রাইটিং তৈরি করব। খুব ভালোভাবে দেখবে, পুরো ভিডিওটা দেখবে, আর অবশ্যই কিন্তু তোমরা লাইক করে দিও। তোমরা ভিডিও অনেকেই দেখো কিন্তু লাইক খুব কম করো। তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, আর নতুন যারা আছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। মনে রাখবে, মেইনস এক্সামে তোমরা কিন্তু 10 মিনিট করে পাবে একটা রিপোর্ট লেখার জন্য, হিসেব মতো, কারণ 6টা রাইটিং, তাহলে প্রত্যেকটা টপিকের জন্য তুমি কিন্তু 10 মিনিট করে টাইম পাবে, তাই না? তো 10 মিনিটস করে এক একটা টপিকে তোমায় দিতে হবে। সুতরাং সেই 10 মিনিটের মধ্যে তুমি কতটা সুন্দর লেখা তুমি তৈরি করতে পারছো, সেটাই কিন্তু তোমার স্কিল। তুমি কিভাবে একটা রিপোর্ট রাইটিং এর মধ্যে সবকিছু তুলে ধরতে পারছো, ইনফরমেশন, ইন্ট্রোডাকশন, ঠিক আছে, মাঝখানে ইনফরমেশন, লাস্টে কনক্লুশন, ঠিক আছে, তোমার সলিউশন কি থাকতে পারে সেগুলো কিন্তু তো তোমায় বোঝাতে হবে। বুঝিয়ে তোমায় কিন্তু এটা পুরোপুরি কমপ্লিট করতে হবে, কম্প্যাক্ট লেখা লিখতে হবে। তো এখানে দেখো আমি সেভাবেই লেখাটা তোমাদের জন্য প্রিপেয়ার করেছি। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো কিভাবে এটা লেখা যেতে পারে। তো প্রথমেই আমাদের এখানে লিখতে হবে কি, বাই এ স্টাফ রিপোর্টার, তাই না? বাই এ স্টাফ রিপোর্টার। ঠিক আছে, এখানে প্লেসের নাম, ঠিক আছে, প্লেস আমি এখানে কলকাতা দিয়ে দিলাম। ঠিক আছে, আর ডেট মানে এক্সামের যেদিন থাকবে, ঠিক আছে, যেদিন তোমাদের এক্সাম থাকবে সেই ডেটটাই ইউজ করবে। ঠিক আছে, আমি এখানে আজকের ডেটটাই দিয়ে দিচ্ছি। ফ্রিকোয়েন্ট ট্রেন অ্যাক্সিডেন্টস in India have raised serious concerns about the safety of the country's vast railway network. ফুল স্টপ। তার মানে কি, দেখো এটা ইন্ট্রোডাকশনাল লাইন। Frequent train accidents in India have raised serious concerns about the safety of the country's vast railway network. মানে বুঝতে পারছো কি বলেছে, এটার মানেটা কি? যে ফ্রিকুয়েন্ট যে সমস্ত ট্রেন অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে ইন্ডিয়াতে, হ্যাভ রেইজ সিরিয়াস কনসার্নস, এগুলো কিন্তু একটা সিরিয়াস কনসার্ন মানে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে, অ্যাবাউট দ্য সেফটি অফ দ্য কান্ট্রিজ ভাস্ট রেলওয়ে নেটওয়ার্ক। মানে কি, ইন্ডিয়ার ভাস্ট রেলওয়ে যে নেটওয়ার্ক রয়েছে, এত বড় রেলওয়ে নেটওয়ার্ক রয়েছে, তার কিন্তু সেফটি ইস্যু হয়ে দাঁড়িয়েছে, তাই না? ফ্যাক্টরস such as outdated মানে পুরনো, ইনফ্রাস্ট্রাকচার, আউটডেটেড ইনফ্রাস্ট্রাকচার মানে পরিকাঠামো, তাই না? সিগন্যালিং এরর্স, কমা, হিউম্যান নেগলিজেন্স, কমা, and inadequate মিন্স অপর্যাপ্ত, ঠিক আছে, inadequate মানে যেটা সাফিসিয়েন্ট নয়, মেইনটেনেন্স contribute to these mishaps. ফুল স্টপ। অর্থাৎ ফ্যাক্টরস সাচ অ্যাজ আউটডেটেড ইনফ্রাস্ট্রাকচার মানে পুরনো পরিকাঠামো, সিগন্যালিং যে সমস্ত এরর্সগুলো হয় সেগুলো, হিউম্যান নেগলিজেন্স মানে কোনো কিছু নেগলেক্ট করা, তাই না? নেগলেক্ট করা মানে এড়িয়ে চলা, তাই তো? তো হিউম্যান নেগলিজেন্স যেগুলো মানুষের চোখে আসে না, অ্যান্ড ইনঅ্যাডিকুয়েট
মেইনটেনেন্স এবং অপর্যাপ্ত মেইনটেনেন্স কন্ট্রিবিউট টু দিজ মিসহ্যাপস। তো এই জিনিসগুলোর জন্যই কিন্তু এই দুর্ঘটনাগুলো ঘটে। মিসহ্যাপস মিন্স দুর্ঘটনা, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো, ওভারক্রাউডিং and delays in modernizing rail tracks and systems further exacerbate মানে কি, বাড়িয়ে দেয়া, ঠিক আছে? ফার্দার এক্সাসারবেট দ্য প্রবলেম, ফুল স্টপ। অর্থাৎ কি, ওভারক্রাউডিং মানে যেখানে অনেক বেশি মাত্রায় ক্রাউড হয়ে যায়, তাই না? অ্যান্ড ডিলেইজ মানে দেরি হওয়া। কিসে দেরি হওয়া? ইন মডার্নাইজিং রেল ট্র্যাকস, মানে রেলওয়ে যে ট্র্যাকগুলো আছে সেগুলো মডার্নাইজ করাতে এর যদি দেরি হয়ে যায়, এবং তার সাথে সাথে কি, ওভারক্রাউডিংও হচ্ছে, কারণ বেশি মাত্রায় কি হচ্ছে, ক্রাউডের সংখ্যাও বাড়ছে, প্যাসেঞ্জারের সংখ্যা বাড়ছে। অ্যান্ড ডিলেইজ ইন মডার্নাইজিং রেল ট্র্যাকস অ্যান্ড সিস্টেমস যা আছে তাতে কি হচ্ছে, ডিলে হচ্ছে মডার্নাইজ করাতে রেলওয়ে ট্র্যাক সিস্টেমে, তাই না? সেটা কি করছে? ফার্দার এক্সাজারবেট মানে বৃদ্ধি করা, ঠিক আছে? বৃদ্ধি করা। তো সেটা বৃদ্ধি করছে কি, এই প্রবলেমটাকে বৃদ্ধি করছে, ঠিক আছে? মিসহ্যাপস মানে দুর্ঘটনা, ঠিক আছে? মিসহ্যাপস মানে মিসফরচুন যাকে বলে, এটা দুর্ঘটনা বলা হয়। তো এই ধরনের জিনিসগুলো কি করছে, এক্সাজারবেট করছে এই প্রবলেমটাকে, তাই না? দেন দেখো, এর পরের প্যারায় আমরা কি লিখতে পারি? দিজ অ্যাক্সিডেন্টস results in tragic loss of life, comma, injuries, comma, and economic setbacks। তার মানে কি বলেছে দেখো, এই অ্যাক্সিডেন্টের জন্য কি হয়, দিস অ্যাক্সিডেন্ট রেজাল্ট ইন ট্র্যাজিক লস অফ লাইফ। তার মানে লাইফ তো লস হচ্ছে, অর্থাৎ মারা যাচ্ছে, মৃতের সংখ্যা বাড়ছে, ইনজিউরিজ হচ্ছে, তাই না? অ্যান্ড ইকোনমিক সেটব্যাকস, এবং টাকা পয়সারও কিন্তু নষ্ট হচ্ছে, তাই না? দে অলসো আন্ডারমাইন public trust in one of the world's largest railway networks, in one of the world's largest railway networks relied upon by million daily। তার মানে কি, they also undermine public trust in one of the world's largest railway networks। তার মানে পাবলিক ট্রাস্টও কিন্তু আন্ডারমাইন হচ্ছে, রিলাইড আপন বাই মিলিয়ন্স ডেইলি, তাই না? তার মানে কি, আমাদের ওয়ার্ল্ডে যত বড় রেলওয়ে নেটওয়ার্কস রয়েছে তার মধ্যে ভারতীয় রেলওয়ে নেটওয়ার্ক কিন্তু অন্যতম। আন্ডারমাইন হচ্ছে কি, আন্ডারমাইন মানে কি বলতো? আন্ডারমাইন মানে অবমূল্যায়ন যাকে বলে, ঠিক আছে? ডিগ্রেডেশন হচ্ছে, তাই না? মূল্যটা নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? অবমূল্যায়ন।
আন্ডারমাইন হচ্ছে কি পাবলিক ট্রাস্ট ইন ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট রেলওয়ে নেটওয়ার্কস রিলাইড আপন বাই মিলিয়ন্স ডেইলি, যেখানে মিলিয়ন্স অফ পিপল কি করে যাতায়াত করে, তাই না? ডেসপাইট গভর্নমেন্ট efforts to introduce advanced technologies like signaling and anti-collision systems anti-collision systems, implementation remains absent। অর্থাৎ কি, ডেসপাইট গভর্নমেন্ট এফোর্টস মানে গভর্নমেন্টস এফোর্টস কি হচ্ছে টু ইন্ট্রোডিউস অ্যাডভান্স টেকনোলজিস লাইক সিগন্যালিং অ্যান্ড অ্যান্টি কলিশন সিস্টেম। যে অ্যান্টি কলিশন মানে কলিশন হবে না, তাই না? কলিশন মানে ধাক্কা, মুখোমুখি ধাক্কা। তো অ্যান্টি কলিশন সিস্টেম, তাছাড়া সিগন্যালিং এর যে ভালো করার ব্যবস্থা, এর জন্য যে ইন্ট্রোডিউস করা যে সমস্ত অ্যাডভান্স টেকনোলজিস ইন্ট্রোডিউস করা হয়েছে গভর্নমেন্টের দ্বারা, সেগুলোতে কি হচ্ছে ইমপ্লিমেন্টেশন রিমেইনস অ্যাবসেন্ট। করা হয়েছে কিন্তু তার ইমপ্লিমেন্টেশন মানে সেটাকে বাস্তবায়ন করা, তাই না? সেটা কিন্তু অ্যাবসেন্ট, এখনো অবধি রিমেইন অ্যাবসেন্ট। তার জন্য কিন্তু এই জিনিসগুলো আরো ফেস করতে হচ্ছে। অ্যাবসেন্ট অথবা ইনকনসিস্টেন্ট লিখে দাও, তাহলে বেশি ভালো হবে। ইনকনসিস্টেন্ট মানে যেটার কন্টিনিউইটি নেই, তাই না? কনসিস্টেন্ট ওয়েতে এটা করা হয় না, ঠিক আছে? তাই এটা কি বলেছে যে আমাদের ইমপ্লিমেন্টেশনটা কিন্তু এখন অবধি অ্যাবসেন্ট অথবা ইনকনসিস্টেন্ট, ঠিক আছে? অ্যাড্রেসিং দিস ইস্যু requires prioritizing মানে প্রাধান্য দেয়া, ঠিক আছে? সেফটি ওভার এক্সপ্যানশন, ফুল স্টপ। অ্যাড্রেসিং দিস ইস্যু রিকোয়ার্স প্রায়োরিটাইজিং সেফটি ওভার এক্সপ্যানশন। তার মানে কি, অ্যাড্রেসিং করা হচ্ছে এই ধরনের ইস্যুগুলো, রিকোয়ার্স এই ধরনের যে সমস্ত ঘটনাগুলো ঘটছে সেগুলোকে কি করতে হবে, প্রায়োরিটি দিতে হবে। কিসে, কোন বিষয়টাকে প্রায়োরিটি দিতে হবে? সেফটি ওভার এক্সপেনশন। মানে রেলওয়ের নেটওয়ার্কটা বাড়ানো হচ্ছে একের পর এক, তো এত না বাড়িয়ে সেফটিটাকে প্রায়োরিটাইজ করতে হবে, তাই না? প্রায়োরিটি আগে দিতে হবে, কেন? কারণ এক্সপেনশনের থেকে সেফটির প্রায়োরিটিটাই আগে আসে। প্রায়োরিটি বলতে প্রাধান্য দেয়া, তাই না? প্রায়োরিটাইজিং মানে প্রাধান্য দেয়া, প্রাধান্য, ঠিক আছে? আচ্ছা, তো এক্সপেনশন মানে বিস্তৃতি। তো বিস্তৃতির থেকে আমাদের প্রায়োরিটিটা দিতে হবে কোনটাকে? সেফটি মানে সুরক্ষা ব্যবস্থাকে আরো ভালো করতে হবে। ইনভেস্টমেন্টস ইন মডার্ন ইনফ্রাস্ট্রাকচার ইন মডার্ন রেগুলার ইন্সপেকশনস and training programs for railway personnel are crucial। না, মডার্ন ইনফ্রাস্ট্রাকচারে যে ইনভেস্টমেন্ট করা, ইনফ্রাস্ট্রাকচার মানে পরিকাঠামো, রেগুলার ইন্সপেকশন করা, তার রেগুলার দেখাশোনা করা, অ্যান্ড ট্রেনিং প্রোগ্রামস
ফর রেলওয়ে পার্সোনেল, যারা রেলওয়েতে কাজ করে তাদের জন্য যে ট্রেনিং প্রোগ্রাম, এগুলো কিন্তু ক্রুশিয়াল, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই না? এনহ্যান্সিং প্যাসেঞ্জার অ্যাওয়ারনেস। এনহ্যান্সিং মানে বাড়িয়ে তোলা, প্যাসেঞ্জার অর্থাৎ জানোই প্যাসেঞ্জার অ্যাওয়ারনেস, প্যাসেঞ্জারদের মধ্যে অ্যাওয়ারনেস মানে সচেতনতা বৃদ্ধি করা, অ্যান্ড ইমপ্লিমেন্টিং stricter safety protocols, can significantly reduce accidents. অর্থাৎ কি বলেছে? এনহ্যান্সিং প্যাসেঞ্জার অ্যাওয়ারনেস অ্যান্ড ইমপ্লিমেন্টিং, দেখো ভালো করে, এনহ্যান্স মানে বাড়িয়ে তোলা, প্যাসেঞ্জার অ্যাওয়ারনেস প্যাসেঞ্জারের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা, অ্যান্ড ইমপ্লিমেন্টিং এবং অর্থাৎ সেগুলোকে বাস্তবায়িত করা, স্ট্রিক্টার সেফটি প্রোটোকলসগুলোকে আরও স্ট্রিক্ট করা, ক্যান সিগনিফিকেন্টলি, এগুলো কিন্তু সিগনিফিকেন্টলি মানে তাৎপর্যপূর্ণভাবে রিডিউস করতে পারে, অর্থাৎ কমাতে পারে অ্যাক্সিডেন্টকে, ঠিক আছে? এই সমস্ত অ্যাক্সিডেন্টগুলোকে কমাতে পারে। দেখো লাস্ট লাইন আমরা কি লিখতে পারি? এ কম্প্রিহেন্সিভ অ্যান্ড সাস্টেইনড অ্যাপ্রোচ, a comprehensive and sustained approach is essential to restore confidence in the railway system and ensure commuter safety. ঠিক আছে, তার মানেটা কি? এ কম্প্রিহেন্সিভ অ্যান্ড সাস্টেইনড অ্যাপ্রোচ, কম্প্রিহেন্সিভ বলতে যেটা সহজে বোঝা যাবে, অ্যান্ড সাস্টেইন বলতে যেটা টেকসই হবে, তাই না? যেটা ইজ এসেনশিয়াল প্রয়োজনীয় টু রিস্টোর কনফিডেন্স ইন দ্য রেলওয়ে সিস্টেম, রেলওয়ে সিস্টেমে কনফিডেন্স রেস্টোর করার জন্য একটা কম্প্রিহেন্সিভ এবং সাস্টেইনড অ্যাপ্রোচ প্রয়োজন, অ্যান্ড যেটা নাকি এনশিওর করবে, সুনিশ্চিত করবে কি, কমিউটার সেফটিটাকে। কমিউটার বলতে যারা নাকি কমিউট করে, অর্থাৎ ডেলি প্যাসেঞ্জার্স বা যারা যাত্রী তাদের কথা বলা হচ্ছে, ঠিক আছে? যাত্রী তাদেরকে কমিউটার বলা হয়। তো এই হলো আমাদের রিপোর্ট রাইটিং। তো এইভাবে একটা ভালো অ্যাপ্রোচের মধ্যে দিয়ে তোমায় কিন্তু লেখাটাকে শেষ করতে হবে 10 মিনিটের মধ্যে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। যে লেখাটা তোমরা দেখতে পাচ্ছ এই লেখাটার পিছনে কিন্তু অনেকটা কষ্ট আছে। ভিডিওটা কমপ্লিট করে আপলোড করা অনেকটাই টাইম কনজিউমিং এবং অনেকটাই এফোর্ট লাগে, ঠিক আছে? তো তোমরা কিন্তু একটা লাইক অবশ্যই করে দিও এবং নতুন যারা আছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।